হ্যালো এভরিওয়ান, আজকে দেখব ক্লাস 8 এর লেসন 12 সামওয়ান কবিতাটি, যেটা লিখেছেন ওয়াল্টার জন ডেলামেয়ার। এই সামওয়ান কবিতাটি একটি সুপারন্যাচারাল পাওয়ার নিয়ে লেখা অ্যাকচুয়ালি, যেখানে কথা বলা হচ্ছে এমন একজনের যাকে কবি ছেড়ে দিয়েছেন যে তোমরা ভেবে নাও এটা কে হতে পারে। অর্থাৎ এই সামওয়ানটা যে কে এটা কিন্তু কবি কোনোদিন এখানে ডিসক্লোজ করে, এখানে বলে দেননি যে সামওয়ানটা কে। সেই ধরনের একটা ক্যারেক্টার যে এই সামওয়ান ক্যারেক্টারটাকে তিনি কিন্তু পাঠকদের জন্য রেখে দিয়ে তোমরা এখানে যেটা খুশিটা তোমরা ইমাজিন করে নাও জিনিসটাকে। তো এই ওয়াল্টার জন ডেলামেয়ার এই মানুষটি সম্পর্কে আমাদের একটু কিছু জিনিস জেনে নেওয়া উচিত। তো ওয়াল্টার জন ডেলামেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড নোভেলিস্ট। এই ওয়াল্টার জন ডেলামেয়ার ছিলেন একজন ইংরেজ কবি, শর্ট স্টোরি রাইটার অর্থাৎ ছোট গল্পের লেখক এবং নোভেল এবং ঔপন্যাসিক। He is probably best remembered for his works for children and for his poem The Listeners. He is probably best remembered অর্থাৎ তাকে সম্ভবত সবথেকে বেশি মনে রাখা বা সবথেকে পরিচিতি তিনি লাভ করেছেন ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন, তার শিশুদের জন্য যে কাজগুলো তিনি করেছেন, শিশুর জন্য যে গল্প, উপন্যাস এবং কবিতাগুলো তিনি লিখেছিলেন, সেই শিশু সাহিত্যের জন্য তাকে সবথেকে বেশি পরিচিতি দান করা হয়েছিল, সবথেকে বেশি মনে রাখা হয়েছে তাকে। অ্যান্ড ফর হিজ পোয়েম দ্য লিসেনার্স, এবং বিশেষ করে একটা কবিতার জন্য তাকেও মনে রাখা হয়েছে, যেটার নাম ছিল কি দ্য লিসেনার্স। His career as a writer started from about 1895 and he continued to publish to the end of his life. তার এই যে রাইটিং কেরিয়ার, তার লেখকের যে কেরিয়ার, সেটা শুরু হয়েছিল কবে থেকে? 1895 সাল থেকে, এবং তিনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তার জীবনের শেষ পর্যন্ত তিনি কিন্তু লেখার কাজটা কন্টিনিউ করে গিয়েছিলেন। In his poems, Delamere has described the English sea and coast, the secret and the hidden world of nature. এই ডেলামেয়ার মানুষটি ডিসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন দ্য ইংলিশ সি অ্যান্ড কোস্ট, অর্থাৎ এই সমুদ্র এবং যে কোস্ট অঞ্চল, যে অর্থাৎ যে তীরবর্তী সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো, সেই সম্পর্কে দ্য সিক্রেট অ্যান্ড দ্য হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, অর্থাৎ আমাদের প্রকৃতির যে গুপ্ত রহস্য বা গুপ্ত যে ঘটনাগুলো, যে তথ্যগুলো রয়েছে, সেই জিনিসগুলো তাকে সবথেকে আকৃষ্ট করতো। তিনি সেই জিনিসগুলো সম্পর্কেই কিন্তু লিখতে বেশি পছন্দ করতেন। এখানেও দেখো, তোমাদের সামওয়ান যে কবিতাটা রয়েছে, এখানেও কিন্তু তিনি এমন একটা সামওয়ানের কথা বলেছেন যেটা কিন্তু তিনি এখনো বলেননি, যে এই কবিতার মাধ্যমে তিনি বলেননি যে সেই সামওয়ানটা অ্যাকচুয়ালি কে হবে বা কে। তিনি এই জিনিসগুলোই পাঠকদের উপরে ছেড়ে দিয়েছেন, যে তোমরা এই জিনিসটাকে ধরে নাও, যে তোমরা এই জিনিসটা ইমাজিন করো যে এই নেচারের এই শক্তিটা, মানে নেচারের এই হিডেন সিক্রেটটা কি জিনিস হতে পারে বা কে হতে পারে। ঠিক আছে, তো এইবার আমরা কবিতাতে চলে আসি সরাসরি। বলছে সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। এই সামওয়ান কেম নকিং, নক করা মানে হচ্ছে কোনো দরজায় কড়া নাড়া বা টোকা দেওয়া, যেটাকে বলি আমরা। তো সামওয়ান কেম নকিং, তো কেউ এসছে দরজায় কড়া নাড়ছে। অ্যাট মাই উই স্মল ডোর, উই মানে আমরা বলতে পারি খুবই ছোট। অর্থাৎ এখানে দেখো অ্যাট মাই উই স্মল ডোর, অর্থাৎ খুবই ছোটর পরেও কিন্তু আবার স্মল ডোর কথাটা ইউজ করেছে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে দরজাটি খুব, অর্থাৎ খুবই রকমের, মানে খুবই অত্যাধিক আকারে কি জিনিস, দরজাটা ছোট একটা দরজা, ছোট একটা ঘরের দরজা, সেই দরজাটার কথা তিনি বলেছেন, যে সেই দরজাতে কেউ এসে কড়া নাড়ছে। সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর। এখানেও দেখো আই এম শিওর শিওর শিওর, এই শিওর কথাটা 3 বার ইউজ করেছেন কিন্তু তিনি, অর্থাৎ তিনি বলতেন যে আমি নিশ্চিত, কিন্তু পুরো জোর দিচ্ছেন এই কথাটা, যে আমি পুরোপুরি ভাবে 100% আমি নিশ্চিত যে কেউ এসে আমার দরজায় কড়া নেড়েছে, কেউ দরজায় আওয়াজ করেছে। আই লিসেন্ড, আই ওপেন্ড, আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি এই আওয়াজটাকে শুনেছি, যে কেউ নক করছে আমার দরজাতে, এই আওয়াজটা আমি কিন্তু শুনেছি। আই ওপেন, এবং আওয়াজটা যে শোনা হয়েছে, শুনেছি আমি যখন, তখন আমি তারপরে আই ওপেন দ্য
ডোর, আমি দরজাটা খুলেছি। আই লুক টু দ্য লেফট হ্যান্ড, আমি দরজাটা খুলে কি করেছি, আমি লেফটে বাঁদিকে এবং ডান দিকে দুদিকে আমি দেখেছি। বাট নট দেয়ার ওয়াজ এ স্ট্রিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। সেই নাট মানে হচ্ছে না, অর্থাৎ বাট নট দেয়ার ওয়াজ এ স্ট্রিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, অর্থাৎ কেউ নেই, অর্থাৎ ওখানে কোনো মুভমেন্ট, স্ট্রিং মানে বলতে আমরা কোনো মুভমেন্ট বা চলাচল, অর্থাৎ এই ডান দিকে দরজা খুলে যখন ডান দিকে বা বাঁ দিকে দুদিকে যখন দেখলে সেখানে কোনো মুভমেন্ট বা কোনো চলাচল কিন্তু সেখানে ছিল না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, ওই স্থির যে অন্ধকার রাত্রিটা রয়েছে সেই রাত্রির মধ্যে তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন এবং সেখানে কোনো রকম চলাচলের কোনো চিহ্ন তিনি কিন্তু দেখতে পাননি। অনলি দ্য বিজি বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, শুধুমাত্র কি, শুধুমাত্র যে বিজি বিটেল, বিটেল মানে হচ্ছে গুবরে, এক ধরনের পোকা, আমরা বলতে গুবরে পোকা বলা হয়। তো বলছে অনলি দ্য বিজি বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, শুধুমাত্র এই গুবরে পোকাগুলো কি করেছে, তারা দেওয়ালের মধ্যে যেন একটা ট্যাপ ট্যাপ করে একটা আওয়াজ করছে। এই ট্যাপ ট্যাপিংটা অ্যাকচুয়ালি ওদের আওয়াজের কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে ট্যাপ ট্যাপিং বলেছে, যে ওই দেওয়ালের মধ্যে তারা একটা কাঠ খোঁড়ার যে আওয়াজ হয় ট্যাপ ট্যাপ করে, সেই ট্যাপ ট্যাপিং আওয়াজটা যেন তারা শুধুমাত্র শোনা যাচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু মুভমেন্ট বা কোনো আওয়াজ সেখানে আর শোনা যাচ্ছে না। only from the forest the screech owls call, এই স্ক্রিচ মানে হচ্ছে তীক্ষ্ণ। তো বলছে শুধুমাত্র এই ফরেস্টে মানে জঙ্গলের মধ্যে থেকে কি আসছে, দ্য স্ক্রিচ আউলস কল, এই তীক্ষ্ণ স্বরে একটা পেঁচার ডাক শোনা যাচ্ছে শুধু। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, ক্রিকেট মানে হচ্ছে আমরা ঝিঁঝি পোকা বলি, সেই ঝিঁঝি পোকার ইংলিশ নাম হচ্ছে কি ক্রিকেট, এবং শুধু কি শোনা যাচ্ছে, এই ঝিঁঝি পোকাগুলো ডাক শোনাচ্ছে, ঝিঁঝি পোকাগুলো যে ডাকছে, হুইসলিং করছে, সেই শুধু আওয়াজটাই শুধুমাত্র শোনা যাচ্ছে। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন এর সাথে কি হচ্ছে, রাত্রি হয়ে গেছে, শীতের রাত্রি যদি আমরা ধরি তাহলে ওখানে ডিউ ড্রপস মানে শিশির পড়ছে আস্তে আস্তে। তো এই আওয়াজগুলো শোনা যাচ্ছে হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন আকাশ বাইরে কি আরো শিশির পড়ছে, সেই রকম সময়ের কথা বলা হচ্ছে। সো আই নো নট হু কেম নকিং অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, বলছে সেই জন্য কি আমি জানতে পারলাম না কে আমার দরজায় কড়া নাড়ছিল, অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, এটাও কিন্তু আমি জোর দেবো যে আমি একদমই জানতে পারলাম না যে কে আমার দরজায় এসে কড়া নাড়ছিল। তো এই হচ্ছে আমাদের ছোট্ট কবিতা, এবং এই কবিতাটাই সামন কেউ যে এসেছিল সেই কথাটা তিনি কবি বলেছেন, কিন্তু কে এসেছিল সেটা কিন্তু তিনি একটা নেচারের প্রকৃতির এটা হিডেন তথ্য হিসেবেই সেটা কিন্তু রেখে দিয়েছেন। এরপর আমরা চলে আসি এই কবিতার এক্সারসাইজে। এখানে অ্যাক্টিভিটি 1 এ বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তর সেটাতে মার্ক করতে বলছে। ফার্স্ট কোশ্চেন, দ্য ডোর ওয়াজ, এই ডোরটা দরজাটা কেমন, দরজাটা খুবই ছোট ছিল, তাহলে আমরা এখানে অপশন কি বলবো, অপশন বলবো বি স্মল। সেকেন্ড কোশ্চেন, দ্য পোয়েট লুকড ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, আপ এন্ড ডাউন, টু লেফট এন্ড রাইট, পোয়েট দরজা খুলে কোন দিকে তাকিয়েছেন, লেফটে তাকিয়েছেন এবং রাইটে তাকিয়েছেন, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, টু লেফট এন্ড রাইট। নাম্বার 3, দ্য বিজি বিটেল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য, এই বিজি বিটেল যে ছিল গুবরি পোকাটা যেটা ছিল সে ট্যাপ ট্যাপ করছিল কোথায়, সেই ট্যাপ ট্যাপ হচ্ছে ওয়ালের মধ্যে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের ওয়াল। 4 নম্বর কোশ্চেন, দ্য ক্রিকেট ওয়াজ, এই ক্রিকেট ঝিঝি পোকা এটা কি করছে, এটা হুইসলিং করছিল, অর্থাৎ অপশন বি হুইসলিং হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তো অ্যাক্টিভিটি 2 তে চলে আসি এবার, বলছে সামওয়ান কেম নকিং অ্যাট, সামওয়ান কেউ একজন এসছে, নকিং অ্যাট কড়া নাড়ছে, কোথায় কড়া আছে, আমার কি অ্যাট মাই উই স্মল ডোর, আমার শুধু এই অ্যাট পর্যন্ত দেওয়া আছে, আমাদের মাই উই স্মল ডোর এইটুকু লিখলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে।
সেকেন্ড কোশ্চেন, দেয়ার ওয়াজ নো স্ট্রিং ইন, এখানে কোনো চলাচল দেখা যাচ্ছে না, কোথায়? ইন স্টিল ডার্ক নাইট, স্থির যে অন্ধকার কালো যে রাত রয়েছে সেই কালো রাতে আর কোনো রকম চলাচল দেখা যাচ্ছে না। থার্ড কোশ্চেন, দ্য পোয়েট হার্ড দ্য স্কুইচ আউলস কল ফ্রম, পোয়েট শুনতে পাচ্ছেন তীক্ষ্ণ প্যাঁচার ডাক কোথার থেকে? এই ফরেস্টের মধ্যে গেলে ফ্রম দেওয়া আছে, মানে শুধু ফরেস্ট লিখলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন, দ্য পোয়েট ডিড নট নো, পোয়েট কি জানে না? পোয়েট জানে না যে কে নক করছিল, তাহলে দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং অ্যাট হিজ ডোর, আমরা শুধু লিখতে হবে হু কেম নকিং অ্যাট হিজ ডোর, তাহলে আমাদের এই কমপ্লিট সেন্টেন্স এখানে শেষ। অ্যাক্টিভিটি 3 বলছে, হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, তুমি কি মনে করো যে কে এসেছিল এখানে এই পোয়েটের কবির ছোট্ট দরজায় কড়া নাড়তে? এটা তোমরা ভেবে আমাকে কমেন্ট অবশ্যই জানাতে পারো, আমাকে জানিও, আমি শুনতে চাই তোমরা কি মনে করছো এটাতে। অ্যাক্টিভিটি 4 এ সরাসরি চলে আসি, fill in the following chart with information from the text, তো চার্টটা ফিল করতে হবে আমাদের টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে। ফার্স্ট বলছে হু, আর সেকেন্ড বলছে ডিড, অর্থাৎ কে করেছে এবং কি করেছে, অর্থাৎ সামওয়ান কি করেছে, সামওয়ান নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ সে দরজায় কড়া নেড়েছে কেউ একজন এসে। সেকেন্ড বলছে কি বিটেল কি করছিল, বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, ওরা দেয়ালের মধ্যে কি ট্যাপ ট্যাপ করে আওয়াজ করছিল। থার্ড বলছে আউল কি, আউল একটা স্কুইচ, আউল তীক্ষ্ণ স্বরে কি চিৎকার করছিল, স্কুইচ আউলস কল, আউল স্কুইচ কল, অর্থাৎ আউল ওই তীক্ষ্ণ স্বরে চিল্লাচ্ছিল। আর ক্রিকেট মানে ঝিঝি পোকা হুইসেল করছিল, তাহলে ক্রিকেট ওয়াজ কি হুইসলিং। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 5, যে হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, যে পোয়েট দ্য লেখক কবি এখানে কি করেছেন আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, দরজায় এই কড়া নাড়ার শব্দ শোনার পরে তিনি কি করেছেন? তাহলে আমরা বলতে পারি আফটার হি হার্ড নকিং অন দ্য ডোর দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুকড লেফট টু রাইট, তিনি দরজাটা খুলেছেন এবং বাঁ দিক থেকে ডান দিক দেখেছেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাত্রিটা কেমন ছিল? তাহলে আমরা বলতে হবে কি, যে দ্য নাইট ওয়াজ লাইক স্টিল অ্যান্ড ডার্ক, অর্থাৎ নাইটটা ছিল কিরকম, স্থির ছিল এবং গভীর কালো ছিল, অর্থাৎ রাত্রিটা স্টিল এবং ডার্ক ছিল। থার্ড কোশ্চেন, নেম দ্য ইনসেক্ট মেনশনড ইন দ্য পোয়েম, এখানে যে ইনসেক্ট অর্থাৎ কীটপতঙ্গের নাম বলা হয়েছে সেই কীটপতঙ্গের নামগুলো এখানে মেনশন করতে হবে। তাহলে আমরা এখানে কি নাম পেয়েছি, আমরা বিটেল পেয়েছি, আমরা হুইসেল ক্রিকেট পেয়েছি এবং আমরা আউল পেয়েছি, তাহলে এই নামগুলো আমাদের বলে দিতে হবে। কোশ্চেন নাম্বার 4, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, কেন পোয়েট এই অ্যাট অল কথাটা 3 বার থ্রাইস বলেছেন এই লাস্ট লাইনটাতে, লাস্ট লাইনে তিনি অ্যাট অল কথাটাকে 3 বার কেন বলেছেন? কারণ কি, কারণ তিনি এই অ্যাট অল কথাটা বলেছেন এই অর্থে যে আমি জানি না কে নক করছে দরজায় এসে, কে নক করছে, তো কে কড়া নেড়েছে দরজা, আমি এটা একদমই জানি না, তিনি যে পুরোপুরি ভাবে নিশ্চিত সেই অর্থে তিনি এই কথাটা বলেছেন যে অ্যাট অল, এই পুরোপুরি নিশ্চিত হওয়াটাকে বোঝানোর জন্যই তিনি এই কথাটা 3 বার ইউজ করেছেন, যে তিনি পুরোপুরি ভাবে নিশ্চিত যে তিনি কে এসেছিল তার দরজায় কড়া নাড়তে সেটা তিনি একদমই জানেন না। তাহলে আমরা লিখতে পারি the poet uses the expression at all thrice in the last line of the poem because he wanted, মানে তিনি চাইতেন বা তিনি চেয়েছিলেন কি করতে, he wanted the surety of his words that he did not know the identity of the person came knocking at his door, কারণ তিনি চেয়েছেন, তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি জানেন না আইডেন্টিটি অর্থাৎ পরিচয়টা, যে কে এসেছে তার দরজায় কড়া নাড়তে তার পরিচয় তিনি একদমই জানেন না।
এই কথাটা বোঝানোর জন্য তিনি এই অ্যাট অল কথাটাকে 3বার বলেছেন। এরই সাথে আমাদের অ্যাক্টিভিটি, টেক্সচুয়াল অ্যাক্টিভিটি এখানে এই পর্যন্ত শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। আবার নেক্সট লেসনে দেখা হচ্ছে।